আপনাদের এখানে একজন বক্তা আছে, নাম মমতাজুল ইসলাম ভাই, আহলে হাদিস মানে একজন বক্তা। ওনার একটা বক্তব্য আছে, দেখবেন উনি কোনো একটা বক্তব্যতে বলেছিলেন যে সারা গোটা ভারতবর্ষে তো সব আমাদের, তোমাদের আছে কি, এই নামে একটা বক্তব্য অনেক যুবকেরা শুনেছে, শোনেন নাই? এখানে না বলুন ভাই, এই বক্তব্যকে মানে প্রতি উত্তর দিয়েছে, খণ্ডন করেছে কলকাতার হাইকোর্টের একজন উকিল। সে বাবু আবার মুসলমান। সে বাবু কি বলছে, ও মমতাজুল ইসলাম পাগলা হয়ে গেছে, ভুলভাল বকছে, ওকে জেলে ভরতে হবে। বলছে না? বলছে না ভাই? চলেন আমি আপনাদেরকে যেটা বলছিলাম এমনি করে, নরেন্দ্র দামোদর দাস মোদী উনি বলেছেন যে ভারতবর্ষের সরজমিনে ওয়াকফ নামে ওই যে সম্পত্তি মুসলমানদের জমি জায়গা জিয়াদাত আছে, এটাও বলছে আমরা আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা নিয়ে নেব। এ নিয়ে গতকালকে কলকাতাতে একটা বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, গোটা বাংলা জুড়ে মুসলমান গেছে। আপনাদের এখান থেকে কারা কি গিয়েছিল? যায়নি মনে হয়। তবে মুর্শিদাবাদের মুফাক্কিরুল ইসলাম একজন উকিল বাবু, উনি ছিলেন। মুর্শিদাবাদের একজন ছেলে, নাম তার নিজাম পারভেজ, একজন সাংবাদিক, আমার একজন ফেসবুক ফ্রেন্ড, এবং রীতিমতো ভাইয়ের পোস্টগুলো আমি দেখি। উনি মুর্শিদাবাদের ছেলে হলেও কলকাতার মাটিতে থেকে আলহামদুলিল্লাহ উনি সত্য সাংবাদিকতা করছেন। যে পত্রিকার হয়ে কাজ করেন, সে পত্রিকা সর্বদা সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করে। আল্লাহ পাক এই সমস্ত হকপন্থী যারা হকের উপরে আছে, যারা সত্যের উপরে আছে, যারা ইনসাফের সঙ্গে আছে, দেশ এবং দশের সঙ্গে আছে, এদের পথকে আল্লাহ সুগম এবং সহজ করে দিক। বলো আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা দিয়ে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। সারে জমিনে এরা বলতেছে মুসলমান সাম্প্রদায়িক, মুসলমান 750 বছর ভারত শাসন করেছে। আর মুসলমান যদি সাম্প্রদায়িক হতো, ওই 750 বছর শাসন আমলে বলেন একটাও অমুসলমান বা একটাও মন্দির বা অন্য কোনো উপাসনালয় ভারতের সারজমিনে থাকতো? আজ গগনচুম্বী বিশাল বিশাল মন্দিরগুলো সাক্ষ্য দেয় ভারতের সারজমিনে 750 বছর মুসলমান রাজত্ব করেছে। তাদের শাসন আমলে কোনো ধর্মীয় স্থান, ধর্মীয় উপাসনালয়, মসজিদ কিংবা মন্দির একটাও ভাঙা হয়নি, বরং রক্ষণাবেক্ষণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমরা কয়েক বছর ক্ষমতায় এসে বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিলে। ভারতের জন্য 100 বছর জীবন দিয়েছি বন্ধু, শুনে নেন, 100 বছর জীবন শুধু আমরা দিয়েছি। ভারতের সারজমিনে 100 বছর শাসন আমলে এই ভারতের সারজমিনে যত স্থাপিত্ব তৈরি হয়েছে, টোটালটাই তার সিংহভাগ ইতিহাসবিদরা বলছেন মুসলমানদের অর্থের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে একজন বক্তা আছে, নাম মমতাজুল ইসলাম ভাই, আহলে হাদিস মানে একজন বক্তা। ওনার একটা বক্তব্য আছে, দেখবেন উনি কোনো একটা বক্তব্যতে বলেছিলেন যে সারা গোটা ভারতবর্ষে তো সব আমাদের, তোমাদের আছে কি, এই নামে একটা বক্তব্য অনেক যুবকেরা শুনেছে, শোনেন নাই? এখানে না বলুন ভাই, এই বক্তব্যকে মানে প্রতি উত্তর দিয়েছে, খণ্ডন করেছে কলকাতার হাইকোর্টের একজন উকিল। সে বাবু আবার মুসলমান। সে বাবু কি বলছে, ও মমতাজুল ইসলাম পাগলা হয়ে গেছে, ভুলভাল বকছে, ওকে জেলে ভরতে হবে। বলছে না? বলছে না ভাই? তো ওখানে মমতাজুল ইসলাম বলেছে যে আমাদের পূর্বপুরুষ দেশের জন্য তো সব দিল, তাজমহল দিল, লালকেল্লা দিল, শীষমহল দিল, আপনি কুতুব মিনার দিল, আপনি কি নেবেন? মানে মুসলিম পার্সোনাল লোবোর্ড থেকে, মানে আপনাদের ওই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো, ইডেন গার্ডেন না কি বলে না, গার্ডেন, ইনি এরকম কিছু তথ্য দিয়েছেন। তো এটাকে খণ্ডন করছে কি একজন মুসলমান উকিল। ওনার উদ্দেশ্য কি ভাইরাল হবে, তাই কি হবে, ভাইরাল হবে। কিন্তু আমি ইতিহাস ব্যক্তিগতভাবে পড়ে দেখলাম, ইতিহাসবিদরা লিখছে 1746 থেকে 1846 এই 100 বছর ইংরেজ শাসন আমলে ভারতবর্ষে যা যা কিছু তৈরি হয়েছে, পিডাব্লিউ রোড থেকে নিয়ে শুরু করে, বন্দর থেকে নিয়ে শুরু করে, রেল স্টেশন থেকে নিয়ে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে হসপিটাল থেকে নিয়ে শুরু করে,
টোটালটাই তার সিংহভাগ 90% মুসলমানদের টাকায় তৈরি। কারণ কেবল 100 বছর মুসলমানরাই সর্বপ্রথম এদেশে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সামনে আগিয়ে এসেছে, লড়াই আঞ্জাম দিয়েছে। তাই বিনা অপরাধে তাদেরকে হাজার হাজার জরিমানা করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। আর আমার পূর্বপুরুষ তারা অর্থ সম্পদশালী ছিল, তাদের সম্পদগুলো জরিমানা করে আত্মসাৎ করে এদেশের মাটিতে ইংরেজ আমলের বিশাল বিশাল কলকারখানা, রাস্তাগুলো, বন্দরগুলো তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি তো বলতেই পারি যে আমার বাবার এগুলো ছিল, এগুলো আমাদের ছিল, এটা কি বলা বড্ড দোষের? বলেন না দোষের? আজ মুসলমানদের মধ্যে না বড় বিভেদ দেখা দিচ্ছে। এই আহলে হাদিস, ও তবলিগ জামাত, ও ফুরফুরা, এমুক তুমুক, সে যে যাই হোক, দরকার নেই। বর্তমান মুসলমানদের একতা একটু প্রয়োজন আছে না নেই? এই জোরে বলেন ভাই। আজকে না এই যত মতভেদ দেখা দিচ্ছে, এই আমাদের মতো ওলামারা এই স্টেট থেকে ভুল কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করছে, মন গড়া ব্যাখ্যা। ভাই আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে না মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন আসামের একজন বক্তা বলছে মাইকে উঠে, পুজো মণ্ডপে গিয়ে বেটা পুজো করছে, ওর নাম মোস্তফা কামাল আজহারি, ওরও বড্ড শখ জেগেছে ভাইরাল হবে। দুর্গা পুজো মণ্ডপে গেল, পূজা করলো, মাথা নত করলো, নমস্কার করলো। এখন আলেম ওলামাদের গায়ে এটা লাগবে না? লাগবে না? আজহার থেকে পড়াশোনা করে এসেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে বড় দামি কোট, নামের শেষে আজহারি লাগায়। আর এরকম একটা লোক দুর্গা পুজোয় গিয়ে দুর্গা পুজো মানে পূজা করে এসছে, আশীর্বাদ নিয়ে এসছে মাওলানা সাহেব। আচ্ছা মুসলমানদের মানে এটা অন্তরে আঘাত লাগবে না? লাগবে না? ও যদি অন্য কোনো কমিউনিটির হতো তাহলে ওর জন্য কোনো দুঃখ ছিল না। ও যদি অন্য কোনো জাতির হতো ওর জন্য কোনো আফসোসের বিষয় ছিল না। কিন্তু ভাই তুমি যে মুসলমান, তোমার জন্য আমার আফসোস হয়, দুঃখ হয়, কষ্ট হয়। কারণ তুমি মাওলানা, তুমি দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর দিনকে বিক্রি করে দিচ্ছ। আবার ওর সপক্ষে দলিল দিচ্ছে যে কোরআনে আল্লাহ দুর্গা পুজোর কথা বলেছেন, অনুমতি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের 13 নম্বর সূরার 43 নম্বর আয়াত সেখানে রেফারেন্স হিসেবে নিয়ে এসছে। এসে বলছে ওখানে না সুলাইমান নবী তার অনুসারীদেরকে বলছে তোমরা মসজিদের মধ্যে বিশাল বিশাল ওই এগুলো মূর্তিগুলো, ভাস্কর্যগুলো তৈরি করো। সুলাইমান নবীর শরিয়াত অনেক বছর পূর্বে, আমাদের নবীর শরিয়াত আর সুলাইমান নবীর শরিয়াত দুটো কি এক না আলাদা? এ তো বাচ্চারা বোঝে। তো মুসা নবীর জামানায় যেটা করা জরুরি ছিল, যেটা হালাল ছিল, এটা বর্তমান সময়ে হালাল আছে। আমি ওর বক্তব্য সেখানে ভাস্কর্যের কথা বলা হয়েছে, কোরআনের আয়াতটা আমি খুলে দেখেছি। আচ্ছা ভাস্কর্য আর মূর্তি দুটো কি এক জিনিস? বলেন না কেন? এটা তো বাচ্চারাও বোঝে। ও কারণে এর কেরাম যুক্তি জানেন? ওই যে এক দেশে এক বাদশাহ আছে, বাদশাহ, ও মুসলিম দেশের শাসক। ও করতো কি, আসমানে প্লেন বানাতো, প্লেন, ঝুলন্ত একটা প্লেন। ওখানে গিয়ে সারা রাত নারীদের নিয়ে গান বাজনা হতো আর ড্যান্স হতো। আপনাদের এখানে ড্যান্স হাঙ্গামা হয়, আপনারা দেখেছেন না অনেকে? হ্যাঁ, মুরব্বীরা তো দেখেছে, আলবাত দেখেছে, জওয়ান যুবকগুলো দেখেছে। ভাই ওই প্লেনের মধ্যে গান বাজনা হতো, মদ খেত, নারীদের সঙ্গে সারা রাত জেনা করতো। সকালবেলা যখন নেমে আসতো জনগণ জিজ্ঞেস করতো, জাহাপানা আপনি তো মুসলিম দেশের শাসক, আপনি তো কোরআনের কনস্টিটিউশন, কোরআনের সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেন, তো আপনার মতো একজন নেতা যিনি কোরআনের কনস্টিটিউশন দিয়ে দেশ পরিচালনা করে, তো সেই নেতা কিভাবে কোরআনের আইন লঙ্ঘন করতে পারে? আপনি আসমানে জেনা করছেন, মদ খাচ্ছেন, নারীদের নিয়ে নাচ গান করছেন, এটা কেমন ব্যাপার হলো? বলছে খোকা, জাহাপানা শোন, তোরা বুঝিস না। ও যুক্তি দিচ্ছে, কোরআনের দলিলটা শোনেন, হাসবেন না যেন। কোরআনের দলিল দিচ্ছে, বলছে আল্লাহ কোরআনে বলেছে ওয়াল আরজ। আরজ মানে কি? জমিন। আল্লাহ জমিনে জিনা করতে মানা করেছেন, জমিনে আল্লাহ নেশা করতে মানা করেছেন, জমিনে আল্লাহ গান বাজনা হারাম করেছেন। এই জন্য তো আমি জমিনে নেশা করি না,
এজন্য আমি জমিনে জেনা করি না, এজন্য আমি জমিনে গান বাজনা করি না, আমি তো করছি আসমানে। যুক্তি শুনছেন, দলিল শুনছেন? আচ্ছা দলিলটা কি হলো, যুক্তিযুক্ত হলো? ভাই বলছে আরে তোমরা জানো না জান্নাতে তো সব হালাল, দলিল দিচ্ছে। ভাই এ কত বড় গোমড়া বলেন তো।